যারা আবাস পাওয়ার যোগ্য তাদেরকে রাজ্য টাকা দিচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রথম কিস্তির টাকা পাওয়া গেছে, এবার দ্বিতীয় টাকা ঢুকবে। দ্বিতীয় কিস্তির টাকার আগেই চাপ দেওয়া হচ্ছে, চাঁদা চাওয়া হচ্ছে, ডোনেশন চাওয়া হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে। হ্যাঁ, কাঠগড়ায় পঞ্চায়েতকেই তোলা হচ্ছে। কিন্তু কারা এই কাজ করছে, কেনই বা করছে, কি অভিযোগ, আগে অভিযোগকারী কি বলছে সেটা দেখি। বলছে যে এই লিনটন পর্যন্ত ঢালাই হয়ে গেলে তারপরে নাকি আর টাকা দেবে না। ইনকোয়ারি করতে আসবে, তখন বললো কি টাকা দেবে না, সার্টিফিকেট না হলে টাকা দেবে না, পারমিশন না হলে 1000 টাকাই করে দিতে হবে। থেকে পারমিশন না হলে হবে না। আমরা বললাম যে সরকারি ঘর আবার কিসে পারমিশন লাগবে? তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না, পঞ্চায়েত থেকে পারমিশন আনতে হবে তোমাদের। আমার নামে বাড়ি এসেছে, আমি গরিব মানুষ, আমি বাসন মেজে খাই, আমার ছেলেও নেই, স্বামীও নেই, কেউ নেই। আমার পঞ্চায়েতে টাকা দিয়েছে এই কারণে যে সেকেন্ড ইয়েতে টাকা ঢুকবে না, তার জন্য। আপনাকে কে বলেছে? পঞ্চায়েতেই বলেছে। পঞ্চায়েত কি বলছে? বলছে যে এই ঘর যাদের যাদের ঘরে এসেছে তাদের 1000 টাকা করে জমা না দিলে এই সেকেন্ড ব্যাংকের টাকা অফ থাকবে। বাংলার বাড়ি প্রকল্প রাজ্য সরকার টাকা দিচ্ছে, তারপর পঞ্চায়েত এই কথা বলছে। শরদিন্দু জানাতে পারবে আরো ডিটেল। শরদিন্দু, যে অভিযোগ উঠে আসছে তাতে এই যে 1000 টাকা করে দিতে হবে পঞ্চায়েতকে ডোনেশন, চাঁদা, তবে আসবে দ্বিতীয় কিস্তির টাকা, এইসব কথা কারা বলছে, কেন বলছে? দেখো, একেবারেই পঞ্চায়েতের পক্ষ থেকে এই ভয় দেখানো হচ্ছে যদি না 1000 টাকা করে দেওয়া হয় তাহলে পরবর্তী কিস্তির টাকা আটকে যাবে। ফলে দিন দরিদ্র এই পরিবারগুলি যারা মেহনত করে প্রতিদিন দিন আনি দিন খায়, যাদের অবস্থা, তারা বাধ্য হচ্ছেন এই 1000 টাকা দিতে। তাদের বক্তব্য যে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ এই টাকা আদায় করছেন এবং তাদের বলা হচ্ছে যে ওই টাকা না দেওয়া হলে তাদের পরবর্তী ক্ষেত্রে টাকা আটকে দেওয়া হবে এবং তাদেরকে রসিদ পর্যন্ত দেওয়া হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে। সেখানে লেখা রয়েছে ডোনেশন ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের নাম করে এই হতদরিদ্র পরিবারের। এটা তো হওয়ারই কথা নয়। একেবারেই পঞ্চায়েতের এক্ষেত্রে কোনো ভূমিকা নাই, সরাসরি পোর্টালের মাধ্যমে সরাসরি তাদের নামে টাকা অ্যালট করা হয়। সুতরাং পঞ্চায়েতের এখানে কোনো রকম টাকা নেওয়ার কোনো অধিকারই নাই। কিন্তু এই পঞ্চায়েত সহ আশপাশের কয়েকটি পঞ্চায়েতের বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ উঠছে যে একেবারে দরিদ্র পরিবারের যারা টাকা পেয়েছে, আবাস যোজনার টাকা পেয়েছে, তাদের কাছ থেকেই এই 1000 টাকা করে নেওয়া হচ্ছে। এই 1000 টাকা তাদের পক্ষে কিন্তু খুবই কষ্টদায়ক। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে। তিনি যদিও এই অভিযোগ অস্বীকার করছেন, তিনি বলছেন যে আবাস যে বাড়ির যারা টাকা পেয়েছেন তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না। কিন্তু আমরা রসিদের কথা তাকে জানিয়েছি যে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। সেক্ষেত্রে তারা কিন্তু বলছে যে অন্য খাতে অন্যভাবে ডোনেশন নেওয়া হচ্ছে, এক্ষেত্রে তারা নিচ্ছে না। অবশ্যই নজর থাকবে। উপপ্রধান কি বলছেন দেখুন। যাদের বাংলা বাড়ি তাদের কাছে 1000 টাকা নেওয়া হয়েছে, অভিযোগটা যেটা আসছে এটা মিথ্যা পুরো। আমরা কোনো বাংলা বাড়ি প্রকল্পে যারা ঘর পেয়েছেন তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। ডোনেশনটা অন্য কোনো ব্যাপারে নিয়ে যাবে, ঘরের ব্যাপারে নয় কিছু। না না, পুরোপুরি মিথ্যা অভিযোগ। তো বললাম কনভার্সনের জন্য নিতে পারে। হ্যাঁ, নো ডোনেশন নেওয়া হয়। পঞ্চায়েত তো যে বিভিন্ন যে অনেক টাকা খরচা ডোনেশনের উপরই চলে। বাড়ি তৈরির জন্য নিইনি পয়সা। কেন আসবে না? পঞ্চায়েত বলেছে, পুরোপুরি মিথ্যে কথা বলছে। একজনকে নিয়ে আসুন আমার সামনে এসে বলুন।